নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। সামনেই রথযাত্রা, তাই আমার আজকের রেসিপি মিষ্টি ডাল বা মিঠা ডালি। জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এই মিষ্টি ডাল হলো একটি অন্যতম রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করতে লাগছে অড়হর ডাল। এখানে আমি 100 গ্রাম নিয়েছি এবং 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর এক্সেস জলটা আমি ফেলে দিয়েছি। এছাড়া লাগছে 1 চামচ মতো আদা আমি গ্রেট করে নিয়েছি, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো নিয়েছি, এই বাটিতে আমি 1 চামচ ঘি নিয়েছি, 2 চামচ আখের গুড় নিয়েছি, আপনারা যে কোনো গুড় নিতে পারেন, লাগছে হিং, স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো। প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। 100 গ্রাম ডালের জন্য খুব বেশি জল লাগবে না, মোটামুটি এইটুকুনি দিলেই হবে। জলটা একটু গরম হতে শুরু করেছে, এই সময় আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা ফুটতে শুরু করেছে, এই সময় আমি দিয়ে দেবো 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো হতে দেবো। গ্যাসটাকে কমিয়ে দিলাম। মিনিট 15 পরে এবার দেখে নেবো ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর মিনিট 5 ফোটালেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে একটু হতে দেবো। ততক্ষণে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটাকে ভালো করে গরম করতে হবে। ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা এবং 1/4 টিস্পুন মতো হিং। এগুলো একটু নেড়ে নেবো ঘিয়ের মধ্যে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এই ফোড়নটা আমি ডালের মধ্যে ঢেলে দেবো। এবার দিয়ে দেবো ভাজা মশলা। এখানে গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে ডাস্ট করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের মিষ্টি ডাল তৈরি হয়ে গেল। এর থেকে বেশি শুকনো করব না, কেননা ঠান্ডা হলে একটুখানি টেনে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল মিষ্টি ডাল বা মিঠা ডালি। তুলসী পাতা দিয়ে আপনারা জগন্নাথ দেবকে এই ভোগ পরিবেশন করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।